রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে একটি ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। ছবিতে দেখা যায় আগুন নেভানোর কাজে ব্যবহৃত একটি পাইপের ফাটা অংশ দু হাতে চেপে ধরে আছে এক শিশু। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই ওই ছেলে এখন বীর বনে গেছে। ছেলেটির নাম নাইম ইসলাম, তার বয়স ৮ বছর। রাজধানীর করাইল বস্তিতে মা বাবার সঙ্গে থাকে সে। পরে ব্র্যাকের আনন্দ স্কুলের ৫ম শ্রেণীতে। নাইমের বাবা একজন ডাব বিক্রেতা আর মা বাড়ি বাড়ি কাজ করে। নাইম জানায়, অগ্নিকাণ্ডের ঘটনার আগে মা নাজমা বেগম টিভি ছাড়তে বলেন তাকে। টিভিতে আগুনের ঘটনা দেখেই দৌড়ে এফআর টাওয়ারের সামনের সড়কে উপস্থিত হয় সে। তারপর সেখানে পানির পাইপ ফাটা দেখে ২ হাত দিয়ে চেপে ধরে রাখে। নাইমের সাক্ষাৎকার নেওয়ার সময় যখন তাকে প্রশ্ন করা হয়, কেন পাইপ চেপে ধরেছিলে, জানতে চাইলে নাইম বলে, মানুষ বাঁচাতে পাইপ চেপে ধরেছিলাম। পাইপ ফাটা থাকলে তো পানি সব অন্যদিকে পড়ে যায়। আগুন থেকে মানুষ বাঁচাতে ছুটে আসা ছোট্ট নাইম নিজেরই রয়েছে দুঃসহ স্মৃতি। করাইল বস্তিতে চোখের সামনে নিজেদের ঘর পুড়ে যেতে দেখেছে সে। এফআর টাওয়ারের আগুন দেখে হয়তো তার সেই স্মৃতির কথা মনে পড়ে গিয়েছিল, তাই তো নিজের সবটুকু শক্তি দিয়ে চেপে ধরেছিল ফাটা পাইপটি। বড় হয়ে সরকারি চাকরি করার স্বপ্ন নাইমের। এখন সে ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। ফাটা পাইপ চেপে ধরার মতো নিজের সংসারের হাল ধরতে চায় নাইম। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে আকাশচুম্বী ফারুক রূপায়ণ অর্থাৎ এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পাইপ ধরে রাখা এই নাইমের ছবি। অধিকাংশ মানুষ যেখানে ছবি তুলতে ব্যস্ত ছিল, সেখানে যেন ব্যতিক্রম শিশুটি। অনেকে ফেসবুকে শিশুটির ছবি শেয়ার দিয়ে তার কাজের প্রশংসা করেছে। শিশু নাইমের এই মানবিক কাজে খুশি হয়ে তাকে উপহার স্বরূপ $৫,০০০ প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সানি। পাশাপাশি তার যাবতীয় লেখাপড়ার দায়িত্ব গ্রহণের কথা জানালেন তিনি। সংবাদকর্মীদের সাথে কথা হলে সিলেটের গোপালগঞ্জ উপজেলার ওমর ফারুক সামি জানান, আমি নাইমের কাজে খুবই খুশি হয়েছি। নাইম খুব কষ্ট করে লেখাপড়া করছে। সে পুলিশ অফিসার হতে চায়। তার ইচ্ছা পূরণ করতে আজ থেকে তার লেখাপড়ার দায়িত্ব নিচ্ছি। পর্যায়ক্রমে তার উপহারের $৫,০০০ও প্রদান করব। এই বিষয়ে নাইমের পরিবারের সঙ্গে ইতিমধ্যে আলাপও হয়েছে বলে জানায় এই যুক্তরাষ্ট্র প্রবাসী। আগুন লাগা ভবনটির পেছনের দিকে গিয়ে ফায়ার সার্ভিসের পানির একটি পাইপের লিকেজ দেখতে পায় সে। প্রথমে সে হাত দিয়ে লিকেজটি বন্ধ করার চেষ্টা করে। এ সময় কেউ একজন তাকে একটি পলিথিন এনে দেয়। পরে সে পাইপের লিকেজে পলিথিন পেঁচিয়ে ধরে বসেছিল। কেন সে এই কাজটি করেছিল জানতে চাইলে নাইম বলে, আমি মানুষের সাহায্যের জন্য করেছি, মানুষের উপকার করেছি। এ সময় একজন পুলিশ পরিদর্শকের পাশে বসে থাকা নাইম তাকে দেখিয়ে বলে, আমি বড় হয়ে এই স্যারের মতো হতে চাই, পুলিশ হতে চাই। পুলিশ হইলে মানুষের সাহায্য করা যাইব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে প্রশংসা করা হচ্ছে জানালে নাইম লাজুক হাসি দিয়ে বলে, আমি শুনেছি, আমারে অনেকেই কইছে।